আপনাদেরকে এখন আমি যে দিগন্তজোড়া কাঁচা পাকা ধানের মাঠ দেখাচ্ছি, এই জায়গাটিতে 2 মাস আগেও ছিল কোমর সমান পানির থই থই করা অবস্থা। হ্যাঁ বন্ধুরা, আমি এখন আপনাদের দেখাচ্ছি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার বনগ্রাম ইউনিয়নের নাগের গ্রামের একটি দিগন্তজোড়া কাঁচা পাকা ধানের মাঠের দৃশ্য। এখানে প্রায় অধিকাংশ সময়ই পানিতে থই থই করে, তবুও গ্রামের অর্ধশিক্ষিত বা অশিক্ষিত কৃষক তার হাড় ভাঙা পরিশ্রমের ফলে এই মাটিতে তৈরি করে সে সোনার ফসল, যা কিনা আপনার আমার দেহের পুষ্টির চাহিদা পূরণ করে। এই সব গ্রামে আসলে দেখা যায় কতটা প্রকৃতির কাছে, কতটা নিবিড় ভালোবাসা অপেক্ষা করছে মানুষের জন্য, যা কিনা কংক্রিটের নগরীতে বসে কখনোই পাওয়া সম্ভব নয়। আমরা যতই কংক্রিটের নগরে বসে হাজার হাজার টাকা খরচ করে সুটেড বুটেড হয়ে ঘুরে বেড়াই না কেন, আমাদের দেশের গ্রামের অর্ধশিক্ষিত অশিক্ষিত কৃষকই হচ্ছে এই দেশের আসল কারিগর। তারা কি নিপুণভাবে শ্রম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে, তবুও আমরা শহরের মানুষরা সুটেড বুটেড হয়ে থাকি দেখে গ্রামের ওই লোকগুলাকে অশিক্ষিত, গেও, আনকালচার, অভদ্র বলে গালিগালাজ বা তিরস্কার করি। কিন্তু একটাবার কি ভেবে দেখেছি আমরা, যদি আজকে অশিক্ষিত গেও কৃষক ফসল উৎপাদন করা বন্ধ করে দেয়, তাহলে আপনার আমার হাজার টাকা দামের গায়ের সুটেড বুটেড কোনো কাজেই লাগবে না। আপনি দেখুন অন্যান্য বিশ্বের কান্ট্রিগুলোতে, যেখানে ফসল উৎপাদন তারা করে না দেখে তাদের দেশে কত খাদ্যভাব মন্দা, কত কিছু। কই, তারা তো সুটেড বুটেড হয়ে ঘুরে বেড়ালেই খাবার তৈরি হয় না। তাই আমাদের দেশের কৃষককে ভালোবাসুন, গ্রাম পর্যায়ে আসুন। কংক্রিটের এই নগরী আপনাকে কখনো ভালো কিছু দিবে না, বরঞ্চ আপনার মন থেকে মায়া, মহব্বত, ভালোবাসা সব কেড়ে নিবে। তাই এমন নিবিড় প্রকৃতির কাছে আসুন, অর্ধশিক্ষিত অশিক্ষিত কৃষকের সাথে কথা বলুন, তার উৎপাদিত ফসলের মাঠে আপনি বিচরণ করে বেড়ান, বুক ভরে নিঃশ্বাস নিন। দেখবেন কংক্রিটের নগরী থেকে এই গ্রাম কত সুন্দর, কত নিপুণ কারুকাজভাবে তৈরি করা। মন ভরে নিঃশ্বাস নিন, দেখবেন জীবনটা কত সুন্দর, কত উপভোগ্য বিষয়। ধন্যবাদ সবাইকে।